গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। যাই হোক, ঘুম থেকে উঠে পড়লাম। আজকে এই ভিডিওটা রবিবারের ভিডিও, তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না কেটে দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও বন্ধু হয়ে। তো এখানে আমি গরম জল বসিয়েছি আর ভাত বসিয়েছি। গ্যাসে ভাতটা হতে থাক আর আমি এবার কেটে নেব সবজি। পুরো ফ্রেশ ট্রেশ হয়ে আজকে পুরো রান্নাঘর দিয়েই আর কি রান্না বসিয়েই শুরু করলাম। যাই হোক, সকালবেলা না অন্য ভিডিওগুলো আমার আর করা হয়ে ওঠে না, কারণ ক্যামেরা সেট করব না কাজ করব সেরকম একটা ব্যাপার। যতক্ষণ আমি ক্যামেরা সেট করব ততক্ষণ আমার একটা কাজ হয়ে যাবে, কারণ সত্যিই সকালবেলা সবার বাড়ি প্রচুর কাজ থাকে। আর তারপরে আমাদেরকে আবার দুই ছেলে স্কুলে যায়, আমার দোকানে যেতে হয়, মানে সবাই আমরা বেরোই সকালবেলা ঘুম থেকে উঠে। ওই জন্য মেন কথা বেশি সমস্যাটা হয়। পুরো স্নান সব কমপ্লিট করে বেরোতে হয়, খাবার দাবার খাওয়াও, ছেলেদেরকে রেডি করাও, ড্রেসপাতি পরাও, মোটামুটি কাজের কোনো শেষ অন্ত কিছুই নেই। বিছানা গোছাও, ঘর ঝাড়ু দাও, তো সবাই এগুলো যারা কি বলবো সংসার করে সবাই মোটামুটি এই কাজগুলো করে। যাই হোক, তো আমরা সব কিছু আজকে যেহেতু রবিবার, আমি না বেশি কিছু রান্না করিনি। বাঁধাকপির ঘন্ট করেছি আর ভাত করেছি। একটু বেশি করে একটা গোটা বাঁধাকপিটা পুরোটা রান্না করেছি, কারণ যদি আমি আধাটা রেখে দিই সেটা আবার না নষ্ট হয়ে যাবে। তো আর কিচ্ছু রান্না করিনি, সেটা দিয়েই, যেহেতু বাঁধাকপি আমার দুই ছেলেই ভালো খায়, সেটা দিয়েই খেয়ে নিয়েছে ভাত, আর আমরাও খেয়েছি। যাই হোক, তো রান্না বান্না করে সব কাজ বাজ কমপ্লিট করে পুরো স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম দোকানে। দোকানে এসে ঠাকুর ঘরে প্রথমে দোকান টোকান খুলে পরিষ্কার করে ঠাকুরে আগরবাতি লাগিয়ে নিলাম। এবার আমি বসে আছি, একটু পরে যাব ছেলেকে, আজকে রবিবার যেহেতু চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, চুলটা কাটাতে হবে। তো দেখো বন্ধুরা, তার ভিতরে আমি এখন বাজে 1:30, আমি এখন এখানে এসেছি। এখানে তো বসেছিল পুরো 2 ঘন্টা ধরে, আমি তারপরে বাজার করেছি, দোকানে কাস্টমার ছিল, সব সামলে পুরো দোকান বন্ধ করে চলে এসেছি। তো দেখতে থাকো আর সাথে থাকো। আমার ছেলে যে কি বোঝে কি বোঝে, আমরা না এই বয়সটায় কিচ্ছু বুঝতাম না। এই পাশেই দেখো ভাইয়ের ফটোর দোকান, স্টুডিও। তো এই ভাইটা ওর দোকানে কাজ করে। যাই হোক, তো ও ভিডিও করছে বলে লুকাচ্ছিল, তারপরে অগত্যা দেখছে আমাকে ছাড়বে না, তাই আসতে, তো আমাকে একটু দেখিয়ে দিলাম পুরো কি বলবো বুনো বুনো লাগছে, তো এক ঝলক দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমি ভাবছি কম্পিউটারে কিছু করছে, তারপরে দেখি কুকুরের শরীর খারাপ হলে মেসেজ করায় কিভাবে সেটা দেখছে, কারণ ওর একটা কুকুর আছে, ও কুকুর ভীষণ ভালোবাসে। যাই হোক, এখানে দেখো ছেলেকে পুরো ক্লিপ টিলিপ দিয়ে আটকিয়ে পুরো একদম দেখো একটা টিস্যু নিয়েছে। যাই হোক, ছেলেকে পুরো চুল কাটিয়ে আমার বাড়ি আসতে আসতে পুরো কিন্তু 2:30 বাজে। তো তার আগে আমি এই বাজারগুলো করে রেখেছিলাম। এখানে নিয়েছে চুই ঝাল, টমেটো, বেগুন, ভেন্ডি, কুমড়ো, মাংস, সর্ষের তেল, কত কিছু বাজার করেছি। এবার এসেছি, এসে গরম জলটা বসিয়েছি গ্যাসে, ছেলেকে স্নান করাবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ঠান্ডা এখনও আছে আমাদের এখানে, ভালোই ঠান্ডা আছে গো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন। তো দেখো, আজকে যেহেতু আমার শাশুড়ি কিন্তু জানে না আমি মাংস আনবো, ওই জন্য উনি কোনো কিছু গুছিয়ে রাখতে পারেনি, আমি বাড়ি এসে সব গুছালাম হাতে হাতে, উনিও আমাকে করে দিয়েছে। তো তার ভিতরে যে অঘটনটা ঘটে গেছে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। জল বসিয়েছি, ওদিকে গ্যাসটা ফুরিয়ে গেছে, অগত্যা আবার সেই এমনিতেই বেলা হয়ে গেছে, এখানে এসে আমাকে আবার কাঠের উনুন ধরিয়ে কাঠে রান্না করলাম। তা এর ভাত খাওয়া হয়ে গেছে, ঠাম্মা খাইয়ে দিয়েছে। মাংসটা হয়ে গেছিলো প্রথমে, সকালের ভাত ছিল সেটা দিয়ে, যেহেতু কি বলবো 4টে বেজে গেছে, দুই ভাইয়ের অনেক খিদে পেয়ে গেছে, ঠাম্মা খাইয়ে দিয়েছে, এখন লেগ পিসটা বসে বসে খাবে। তো দেখো, আমি কিন্তু এখনও রান্না করছি, এনারও খাওয়া হয়ে গেছে। আমি রান্না করছিলাম, এসে দেখি দুইজনে খাওয়া হয়ে গেছে, এনাকে ঠাম্মা খাইয়েছে, উনি নিজেই খাইয়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আবার বেগুনও ভাজা করেছি। তারপরে এই যে আবার ভাত বসিয়েছি, একেবারে রাত্রের ভাতটা বসিয়ে দিয়েছি যাতে রাত্রে আর রান্না করা না লাগে। তো দেখো, রাত্রের জন্য ছেলেদের জন্য আলাদা করে মাংস তুলে রেখেছি, আর দুই ভাই এখান থেকে খেয়েছে, আমি আমার শ্বশুর শাশুড়ি
খেয়ে নেবো। তারপর যার ছেলে মেয়েকে একটা বাটিতে করে দিয়েছি। মোটামুটি সবারটা আলাদা আলাদা করা কমপ্লিট। তো এখানে এখনও লেগ পিস খাচ্ছে। যে 2 ভাইয়ের লেগ পিস যে কী পছন্দ কাউকে বলে বোঝানো যাবে না। যাই হোক সব কাজ বাজ করতে অন্যদিন আমি 10 মিনিট তাও রেস্ট করি। আজকে কিন্তু আমি 10 মিনিট কেন 5 মিনিটও রেস্ট করতে পারিনি। সব কাজবাজ শেষ করতে করতে আমার 4:20 বেজে গেছিলো। সে ভাত টাত খেয়ে এসে দেখো ছেলেকে যোগে জাগে ধমকি ধামকি দিয়ে ঘুম পাড়িয়েছি, কারণ ও ঘুমাতে চায় না। আর না ঘুমালে আমিও টেনশন ফ্রি হয়ে যেতে পারি না। তো ওকে ঘুম পাড়িয়ে রেখে সেজেগুজে চলে আসলাম আমার গন্তব্যস্থলে। এসে দেখি একখান ফুচকার দোকান আর কি, আর এত ধুলো দোকানের সামনে। তো আজকে পুরো জল দিয়ে ধুয়েছি। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পরিবারে জয়েন করো। তো বাই, গুড নাইট, ভালো থেকো।